নমস্কার, ক্রেভিং ফর ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সহজ হলেও খেতে কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাবো। কড়াইতে জল গরম করে এর মধ্যে দিচ্ছি সামান্য নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা জলে একটু গুলে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়গুলো। এঁচড়গুলো ভালো করে সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে আমি আলাদা কড়াইতে সর্ষের তেল গরম করে এর মধ্যে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ধুয়ে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো একটু লাল করে ভাজা হলেই তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেবার পরে এই তেলের মধ্যে দুটো বড় সাইজের টুকরো করে কেটে রাখা আলু ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দুটো এলাচ। এইগুলো একটু ভেজে নেবার পরে এর মধ্যে দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ততক্ষণে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। এঁচোড়টা নামিয়ে নেবার পরে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিচ্ছি দুটো টমেটো বাটা, এটাও খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর থেকে ভালোভাবে তেলটা ছেড়ে আসছে। এখন দিচ্ছি ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এইবারে সব মশলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিচ্ছি হাফ কাপ মতো ফ্যাটানো টক দই। দইটা দেবার পরে সব মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এখন দিচ্ছি ভেজে রাখা আলু আর সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। এইবারে এঁচড় আর আলুটাও খুব ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব। কষাবার সময় মশলাটা শুকিয়ে আসলে একটু বাদে বাদে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল। কষানোটা যত ভালো হবে স্বাদটাও তত ভালো আসবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেবার পরে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বাকি যে মশলার বাটিটা ধোয়া জল ছিল সেটা পুরোটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পরে এটা কিছুক্ষণ ফুটতে দেবো। এটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি ঝোলটা টানাবো না। এখন এর মধ্যে দিচ্ছি এলাচ, জয়িত্রী আর জায়ফল গুঁড়ো। সব শেষে আবারও একটু নেড়েচেড়ে এটা নামিয়ে নিচ্ছি। এইভাবে এঁচোড় চিংড়ি আপনারা একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।